গুড মর্নিং। সকাল সকাল বুনোর মাংস গরম করতে গিয়ে বুনোর বাবা পুড়িয়েছে, সারা ঘর গন্ধ করে ফেলেছে। আমিও মাঝে মাঝে এই ভুল করি, গরম বসিয়ে না চলে যাই, গরম বসিয়ে চলে যাই, আর যেই গন্ধ লাগে নাকে তখন বুঝতে পারি। বেসিনে না ধুয়ে এখানে মুখ ধুচ্ছি। খোলা তো, খোলা। ওই যে এসে গেছে, নাড়ুর বাবা এসেছে। বলো ঘুমাবে না তো কি করবে বাবা, বসে থাকবে? বলো তো তুমি। সাধুয়া কালুয়া এরকম ছেলের সাথে বেড়ালি পেঁচাল পারতে থাকে। দুটো বেড়ালি পেঁচাল তো আমার সাথেও পারতে পারে, বলো? আমার সাথে বেড়ালি পেঁচাল পারে না, ছেলের সাথে বক 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 বক। ছেলে আদেও কি বোঝে? আদেও বোঝে না, সে তো ভগবানই জানে। দেখো বুনোর বাবা আমায় কি সব বলছে। কি হয়ে গেছে ভালো করে বল, কেউ শুনতে পাচ্ছে না, শুনতে পারেনি কেউ, ভালো করে বল। বল বল আগে বল কি হয়েছে বল। এসে ঘর বন্ধ করেছি। আমি রেগে এসে ঘর বন্ধ হয়ে গেছে? ও বুনোর বাবা হাতও ধুইনি ভালো করে। বাবু তো শোকবে, বাবু কিছু বলবে না। বাচ্চা মানুষ তো কি হয়েছে, বাচ্চা মানুষ এইসব বাজে কথা বলবে আমার নামে। যেমনি ছেলে তেমনি বাবা, দুটোই হয়েছে বাজে। এর জন্য 20 টাকার কুটুস, সেইটা 20 টাকা নেয়, একটু দাম বেশি নেয়। আর কেউ কেউ এত বড় প্যাকেট 60 টাকায় দিয়ে দেয়, ওটা একটু সস্তা কোয়ালিটির, খেতে একটু সস্তাপনা। আর এটা একটু হাই কোয়ালিটির, তাই এটার প্যাকেটেরও দাম বেশি। হাইফাই দোকানের একটু ভালো তেল দিয়ে ভাজা, খেতে খুব স্বাদ লাগে বুঝলা। আর যেগুলো একটু খারাপ তেল দিয়ে ভাজা, একটু গন্ধ গন্ধ, একটা কিরকম একটা তেলের গন্ধ 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 লাগে। এখন কুটুস খেয়ে খেয়ে আমার পেটে কুটুসের গাছ হয়ে যাবে, রোজই একই টিফিন। আজকে তো রান্নাও নাই, আজকে অনেক কাজ আছে। রান্না নাই তো কি হয়েছে, অন্য কাজ আছে। দুটো গোবদা বেগুন এনেছে, বেগুন পোড়া দেব। বাবারে বাবা, লম্ব বেগুন, লম্ব। একটা থাক, একটা পোড়া দেব। আর কালকের চিকেন আছে, ওই দিয়েই হয়ে যাবে। বনির বিস্কুটটা কি হলো, ওখান থেকে নেমানো মনে হয়। বনির বিস্কুটটা ভিজিয়ে দে। চলো, এটাই আমার টিফিন। কচুরি তো রোজ খাই না, মাঝে মাঝে খাই। মোরগ গিয়ে ভিকারির জাতের, ওগুলো হচ্ছে ভিকারির জাত। হতি খাবে বতি, বতি খাবে হতি, হতি হতি খাবে বতি। জয় লোকনাথ বাবা, জয় শিব বাবা, জয় লোকনাথ বাবা। মানে बम बम भोले, पार लगा ले। जय माँ काली कलकत्ते वाली, तेरा वचन न जाए खाली। তাই তো বাবা, তাই তো তাই তো তাই তো। বেশি খাইনি মাসিরা, 2টি বিস্কুট খাইছি, বেশি খাইনি, বেশি খাই না গো। চারিদিকে লোমার ছোমা, লোমার ছোমা, সারাদিন লোম ফেলতে ফেলতে আমার দিন কাবার হয়ে যায়। ওই দেখো কড়াই পুড়িয়ে, কড়াইয়ে অ্যাসিড দিয়ে কড়াই পরিষ্কার করার নানান রকম ব্যাপার চলছে। এটা কিন্তু কড়াইতে রান্না হচ্ছে না,
কড়াই নানান রকমভাবে পরিষ্কার করার চেষ্টা, কড়াই আরও কিছু বাসনপত্র, আজকে আরও কিছু ওই যে গরম জল করে সমস্ত বাসন, তার আগের দিন কদিন আগে বাথরুম ক্লিনিং হয়েছে, তারপরে রান্নাঘর ক্লিনিং হয়েছে, রান্নাঘরের দেয়াল, আজকে যত বাসনের মধ্যেই আষ্টে পড়তে 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 কেরম একটা আঠা ভাব হয়ে যায় না, সেটা ক্লিনিং হচ্ছে। যেদিন যেদিন রান্নাবাড়ির চাপ কম থাকছে, একদিনের রান্না দুদিন চলছে, সেদিন সেদিন এইসব কাজ হচ্ছে। পুনর বাবার হাতেও রয়েছে, ওদিকে টিভিতে বলছে, এদিকে ওই যে গরম জল হচ্ছে তো হচ্ছে হচ্ছে তো হচ্ছে। তাহলে বনি ওঠে, এবার তাহলে আমি ঘর ফর সাফাই করে দিই, সাফাই 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 করে দিই। কি গরম জল চড়িয়ে বসেছে, ফোনটায় চার্জ নেই, চার্জও দিতে পারছি না। আজকের ওয়েদারটা সেই মারওয়াড়ির সাথে লাস্ট দীঘায় যাওয়ার কথা মনে পড়ে যাচ্ছে। আজ থেকে 4.5 কিংবা 5 বছর মনে হয়ে গেল। সেটার ভিডিও তখন ইউটিউব করতাম না, তখন সোশ্যাল মিডিয়ায় যখন ছিলাম না, জীবনে কত কিছু করেছি। 2 হাতে বাড়ির পেছনে খরচা করেছি, বাড়িতে গেছি, কিলোয় কিলোয় মাছ কিনেছি, পুরো পরিবারের সাথে খেয়েছি, থেকেছি, এনজয় করেছি। বাবা ঠাকুমা, দাদু মারা গেছিলেন, বাবা ঠাকুমা, কাকা তো অনেক আগেই মারা গেছিলেন, বাবা ঠাকুমা সব্বার সাথে, বাচ্চা কাচ্চা সব্বার সাথে কত কত গিফট। যখনই কোথাও যেতাম সেখান থেকে প্রত্যেকের জন্য গিফট, পার্স, মানি ব্যাগ, জামা, জুতো, সাজার জিনিস, কসমেটিক। তখন ইউটিউব ছিল না, তখন দেখানোর জন্য কেউ ছিল না, এখন সেরকম কিছুই নেই, তাই মানুষ কত কথা বলে। আর যখন এত এত করেছি তখন সোশ্যাল মিডিয়া ছিল না। এটা আমারই দুঃখের কপাল, খারাপ কপাল, কি আর করবো। আর দীঘার এনজয়টা, লাস্টের এনজয়টা আমার মাথার মধ্যে ঢুকে বসে আছে। ওয়ে হয়ে 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 2 দিন ছিলাম, পুরো 48 ঘন্টা, 2 দিনের জন্য রুম বুক ছিল। আয় হায় হায় হায়, সকালে উঠে ডাব খাওয়া, সকালে উঠে ঘুম থেকে উঠে চা অর্ডার দিয়েছি, মারবাড়ি চলে গেছে ডাব আনতে, 2 খান ডাব নিয়ে আসছে, সে আমি কিছুতেই খাবো না, সকালে জোর করে আমার ডাব খাইয়েছে। বিচে হাঁটা, হাত ধরে ফটো তোলা, সব ফটোগুলো না ফোন পাল্টাতে পাল্টাতে নানান রকম ভুলভাল, রাগে মাগে কিছু কিছু ডিলেট হয়ে যায়, তবু আছে, 1 পিস ফটো আছে। বিচে বসা, এত মাছ কিনেছি, আমি একাই খাবো তো, জানো তো নিরামিষ, ওই সবে হাতও দেবে না। মাছ কিনেছি, একা একা বসে বসে মাছ খেয়েছি। ওর সাথে গেলে তো নেশা, এই সবও চলে না, কেন ওই সব খায় না, কিন্তু একটা জিনিস খেয়েছিলাম যেটা ওই নিয়ে গেছিল, সেটা হচ্ছে জয় ভোলে বাবা। ভোলে বাবার জয় খুব অল্প নিয়ে গেছিল, বানিয়ে নিয়ে গেছিল। হায় 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 হায়, সে খাওয়ার পর তো আমি আর এই পৃথিবীতে নেই, আকাশে উড়ছি, ও উড়ছে আমিও উড়ছি। আয় হায় হায় হায়, বডি অয়েল, বডি অয়েলের গল্প, সিক্রেট। বডি অয়েল কোন কাজে লেগেছিল? আমি কি সুন্দর পাগলের মতন তোমাদের সাথে সব কথা বলি, তাই না? কত বড়, অনেকে আমার ভাবে কত বড় GANDU, কিন্তু তাই না, আমি তোমাদের আমার ফ্যামিলি, বন্ধু বান্ধবী মনে করি, তাই মন খুলে সব কথা বলি। কত এনজয় করেছি, কত কত গান চালিয়ে চালিয়ে দীঘা অবধি যাওয়া, তারাপীঠ, পুরো রাস্তায় ফুল অন মাস্তি, চুম্মা চাটি, খাওয়া দাওয়া, খাইয়ে দেওয়া। আয় হায় হায় হায়, একবার মনে আছে কি ঝড়, কি ঝড়, গাড়ি মানে গাড়ি এরম এরম হিলছে, গাড়ি এরম এরম হিলছে, রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা যাচ্ছিলাম মন্দারমণি, আমরা মন্দারমণি গেছি 2 বার, দীঘায় গেছি মনে 3 বার 4 বার, পুরো লাইফে বলছি 17 বছরে। দীঘায় মনে হয় 4 বার, মন্দারমণিতে 2 বার, তারাপীঠে 2-3 বার, ভুবনেশ্বরে 1 বার, বর্ধমানে 4-5 বার। ইচ্ছে দূরে কোথাও যাওয়ার কথা মনে পড়ছে না।
না আর কোথাও যাওয়া হয়নি মনে হয়, না আর কোথাও যাওয়া হয়নি, এইটুকুনি যাওয়া হয়েছে। উফ, সেই দিনগুলো। আমি সেদিন শাড়ি পরা ছিলাম, আমি আবার ওই ঝড়ে রাস্তায় বেরিয়ে গেছি, বৃষ্টিতে চুবু চুবু ভেজা, পুরো মাথা থেকে পা অবধি ভেজা। তারপর গাড়িতে এসে বসেছি, মারওয়াড়ি গামছা দিয়ে পুরো পুছিয়ে দিয়েছে। তারপরে আর বলবো না। একদিন মনে হয় সব পাই টু পাই বলি, কিন্তু পাই টু পাই কি আর বলা যায়। কিছু কথা বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। তারপর বললাম দৌড় ব্যাং, এত বৃষ্টি পড়ছে, সামনের সিটে বসে কোনো লাভই নেই, গাড়ি তো চালানো যাচ্ছে না, চল পেছনের সিটে চলে যাই। জীবনটা কত সুন্দর ছিল, আর এখন জীবনটা কত বোর হয়ে গেছে। কড়াই পরিষ্কার হয় না, অ্যাসিড দিয়ে কি না দিয়ে আমরা ঘষি, মানুষ ভাবে হয়তো আমরা ভালো করে মাজিই না, তার জন্য কালো হয়ে থাকে। আমরা শুধু মাজি না, অ্যাসিড দেই, ওই দেই, সেই দেই, তারপরেও যদি পরিষ্কার না হয় কি জানি। আসলে আমি কালো পছন্দ করি তো, তাই কোনো জিনিস আনতে না আনতেই কালো হয়ে যায়, আর সেটা সাদা হতে চায় না। দেখো এত কিছুর পরেও সাদা হচ্ছে না, তাহলে কি বলবে এবার বলো? এবার কি ওর উপরে চড়ে বসবো, ওর উপরে বসে নাচবো দুজনে? কি করবো বলো এবার? অ্যাসিড দিয়ে, ওই দিয়ে, সেই দিয়ে, লেবু দিয়ে, গরম জল দিয়ে, এরপরে আর কি দেওয়ার আছে? চুন দিল না কি দিল কদিন আগে, ওটা হচ্ছে গ্যাস এক ধরনের, ওইটা দিয়ে তারপরে আর কি দেওয়ার থাকতে পারে? চলো, এদিকে আমার পায়রারা এসে গেছে। কাণ্ড, এখনো গরম পড়লো না, গরমকাল এখনো আরেকটু দূরে আছে। এখনই আমার ছেলে না খাটে থাকতে চায়, না এর উপরে থাকতে চায়, মাটিতে গিয়ে বসে থাকে। দেখো, ভাবো আর কদিন পরে এই ঘরে কি সর্বনাশ হবে। আর এই বুড়ো ঘর দেখতে যাব বলে বলে আর ঘর দেখতে যায় না। বাবার খাওয়া কমপ্লিট, আমি খাওয়া নিয়ে বসেছি। আজকে একটু লেবু নিয়েছি, কবে দিয়ে খেতে পাচ্ছি না লেবু। বেগুন পোড়া, চিকেন কষা, গন্ধরাজ লেবু আর রাইস। বুনোর বাবার খাওয়া কমপ্লিট, বুনোর খাওয়া কমপ্লিট। এবার ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি কোথায় যাবা? যাবা? দাঁড়াও দাঁড়াও।